সর্ষে চাষ করতে গিয়ে চাষিরা প্রচুর সমস্যায় পড়ে। সর্ষে ম্যাচিওর হওয়ার আগেও নানা রকম রোগ পোকার উপদ্রব, তার কি করে পরিচর্যা করতে হবে, কি করলে ভালো ফলন পাবে সেটা বুঝতে না পারাতে শেষ সময়তে গিয়েও চাষিরা সমস্যার মধ্যে পড়ে। লসের হাত থেকে বাঁচার জন্য আমরা চলে এসেছি একজন অভিজ্ঞ ফার্মারের কাছে। এই ফার্মারের কাছ থেকে আমরা জানবো কিভাবে সর্ষে শুরু থেকে চাষ করতে হয়, কখন বীজ ছড়াতে হয় যাতে ভালো ফলন পাওয়া যাবে, কোন প্রজাতির সর্ষে খুব ভালো ফলন দেয়, কতগুলো সেচ দিতে হয়, কখন কখন সার দিতে হয়, কিরকম ভাবে পোকার উপদ্রব হতে পারে, সেখান থেকে বাঁচবেন কিভাবে, তার সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও থাকছে। নমস্কার, আমি সুনন্দা, ফার্ম কালচারে আপনাদের স্বাগত। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? আচ্ছা, আপনার জমিতে তো খুব ভালো সর্ষের ফলন হয়েছে, তো এর জন্য স্পেশাল কি করতে হয় ভালো ফলন পাওয়ার জন্য? ঠান্ডা যেবার বেশি থাকে সেবার ওষুধ না দিলেও হয়, ওষুধ না দিয়ে শ্বাসটা আর সারটা দিতে হবে। আর যদি গরম পড়ে তাহলে জাপ পোকা অন্যান্য পোকা না বেড়ে গেলে তখন ওই ওষুধ দিতে হয়। সর্ষের বীজ ছড়াতে হয় কোন সময়তে? সর্ষের বীজ ছড়াতে হবে যখন কাটি মাঠে ওই চষতে হয়, চষে যদি রসটা থাকে জমিতে ছাঁচ দিতে হবে। এখন ছাঁচ দিয়ে জো করে ট্রাক্টর দিয়ে চষে নিয়ে তারপর বীজ ছড়িয়ে মই দিতে হবে, সর্ষে বেরিয়ে যাবে। আচ্ছা, সারও দিতে হবে ওই সঙ্গে। আচ্ছা, কোন মাটিতে সর্ষে সবচেয়ে ভালো হয়? সর্ষে সব জায়গাতেই হয়, তবে নরম থাকলে পারে, নাবি হলে পারে সর্ষে ভালো হয় না। যত জমি পাট হবে তত সব ফসলই ভালো হবে। সর্ষে কেন, সব ফসল। মানে আমি বলতে চাইছি এঁটেল, বেলে, দোআঁশ এর মধ্যে কোন মাটিতে সর্ষে সবচাইতে ভালো ফলন আসে? মেটেল মাটিতে ভালো হয় ফসল, সর্ষে, আলু, গম মেটেল মাটিতে ভালো হয়। মশলা মাটি, মেটেল মাটি। সর্ষের প্রথম সেচ দিতে হয় কখন? প্রথম সেচ দিতে 21 দিনের মাথায়, বনে যাওয়ার পর 21 দিনের মাথায় দিতে হবে। যদি রস থাকে কিছুদিন বাদ দিয়ে দিলেও অসুবিধা নেই, আর রস না থাকলে 21 দিনের মাথায় জল দিতে হবে। আচ্ছা, সেচ যখন দেবেন সেই সময়তে কোন সার দিতে হয়? তখন আর অন্য কোনো সার দেওয়া যাবে না, তখন ইউরিয়া। 1 বিঘা জমিতে কত পরিমাণ ইউরিয়া লাগে? বিঘেতে এইবার জমি বিশেষ, যদি জমির ছোট লোক থাকে তাহলে ওই 10 কেজি থেকে 15 কেজি দিলে হবে। এবার 20 কিলো দিলে এবার সার সর্ষে পড়ে যাবে, পড়ে গেলে দানাটা ভালো হবে না। মানে গাছ পড়ে যাবে? না, গাছ পড়ে যাবে, গাছ পড়ে গেলে ধাপা পড়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়বার সেচ কখন দিতে হয়? দ্বিতীয়বার 21-22 দিনের মাথায়, ওই 42 দিনের মাথায়, 42-45 দিন। প্রথমবার বীজ ছড়ানোর পরে 21 দিন, দ্বিতীয়বার তারপরে থেকে 42-45 দিনের মধ্যে দিতে হবে। আচ্ছা, আর তৃতীয়বার কখন? তৃতীয়বার মাটি বিছে না দিলেও হয়, দিলেও হয়। না দিলে মাটি বিছে দেখা গেল যে মাটিতে রস টান, সর্ষের দানা এখনো পাকিনি, তখন দিতে হবে। আর না, যদি রসটা না থাকে তাহলে দিতে হবে। যদি বৃষ্টি হয় এর মধ্যে তাহলে শ্বাস লাগবে না। আচ্ছা, আর সার কবার দিতে হয় আর কি কি পরিমাণ দিতে হয়? সার ওই একবারই, জাপান, আর ইউরিয়া ওই একবারই, বেশি দেওয়া যাবে না, দিলে সর্ষে নষ্ট হয়ে সর্ষে কেন সব ফসলই নষ্ট হয়ে যাবে। চাপান সার কখন দিতে হয়? চাপান ওই লাগা যখন বোনা হয় তখন দিতে হবে, বোনার সময় দিতে হবে। 1 বিঘা জমিতে কত পরিমাণ চাপান সার লাগে? ওটা বিয়েতে সর্ষে আগে 20 কেজি দিতাম, এখন বেশি দিতে হয়। এখন তো জমির উর্বরতা কমে যাচ্ছে। আচ্ছা, এখন জমির উর্বরতা শক্তি কমেছে কেন, আপনার কি মনে হয়? এখন কমছে, অতিরিক্ত বারবার এই জমিতে 3বার ফসল হয়, যার জন্য আর আগে 2বার ফসল হতো। হ্যাঁ, 2বার ফসল জন্য জমির উর্বরতা এখন সার বেশি দিতে হয়, এখন 30-35 কেজি সার দিতে হয়। আচ্ছা, 1 বিঘা জমিতে সর্ষে কতটা আসে? 3 কুইন্টাল, 3 কুইন্টাল, 3.5 কুইন্টাল, 4 কুইন্টাল হয়। আচ্ছা, আপনার এখানে তো দেখছি সর্ষের খুব ভালো ফলন এসেছে। এবার বেশি হবে। এই যে দেখছি এগুলো ছোট ছোট সর্ষের দানা যে আসছে, তো এই দানাগুলো বড় বা খুব ভালো তৈরি করার জন্য আপনাকে বিশেষ কি উপায় করতে হচ্ছে? এখন আর কিছু জল দিতে হবে, জল দেবো, জল দেওয়া হয়নি। 21 দিনের মাথায় জল দিতে জমি শুকিয়ে আসে, জল দিলে সর্ষের দানা বেশ মোটা মোটা। যদি ঠান্ডা পড়ে, বিছানা যদি গরমের ভাব আছে, জাপ পোকা পড়ে, তাহলে একবার ওষুধ দিতে হবে। জাপ পোকার জন্য কি ওষুধ দিতে হবে? জাপ পোকার জন্য যে কোনো ওষুধ দিলেই কাজে লাগবে। এর একটা দুটো নাম বলুন না। উস্তাদ আছে, একালেস আছে, তারপর ওই
আর পিলাইটার সাথে আলুতে দেওয়া যায়। ওটা কোন জাতীয় সর্ষে বুনেছেন? এটা আমি বলেছি, এটা তরি রাই, জটা রাই, আর ওইটা তরি। পাঞ্জাব এটা বলে, পাঞ্জাব সর্ষে আরো বড় বড় গাছ হয়। আপনার জমিতে দেখছি আমাদের এই বা পাশে যে সর্ষে গাছটা হচ্ছে, এতে সরু সরু এবং মনে হচ্ছে যেন আরো বেশি দিন লাগবে ম্যাচিওর হতে। আর ডান দিকে যেটা দেখছি, এখানে দেখছি বেশ বড় বড় হয়ে গেছে। তো এটার কারণ কি বলুন না একটু? এইটা হচ্ছে তরি, আর এইটা হচ্ছে জটা রাই। এইটার থেকে এইটার ফলন বেশি, এইটা লেটে হবে, আর ওইটা আগুর হবে। ওইটা তুলে এটা ফুল ঝেড়ে যাবে, আর এটা ফুল হবে মাত্র আসছে, এটা আরো মোটা হবে। এটা জল দেবো, এটা জল শেষ হয়ে যাবে, এটা আর জল দেবো না। আপনি সর্ষে কি বুনেছেন একই টাইমে দুটোই? হ্যাঁ, দুটো একই টাইমে বুনেছি, একই সঙ্গে বুনেছি, একই দিনে বুনেছি। তাহলে এইটা তো ফলন হতে বেশি দিন টাইম লাগছে, তাহলে জমিটা তো আটকে থাকছে। এর থেকে লাভ বেশি পাবেন নাকি এইটার থেকে লাভ বেশি পাবেন? এইটাতে লাভ বেশি হবে, আর ওইটাই লাভ হবে। তবে এবার এইটারই মহাতে ভাব ভালো। আচ্ছা, আপনার এখানে দেখছি সর্ষে গাছগুলো শুয়ে পড়েছে, তো এতে নিশ্চয়ই ফলন নষ্ট হচ্ছে। তো এটা আপনার কোন ভুলের কারণে হয়েছে? ওইটা পরিযায় মানে জল রসে, মানে হাওয়া দিতে রসটা, জলটা আরো লেটে দেওয়া উচিত ছিল। জলটা মানে তাড়াতাড়ি দিয়ে ফেলেছি, দেওয়ার দরুনে মানে অতিরিক্ত চাপ হচ্ছে গাছে, দানা পুষ্ট হচ্ছে, দানার চাপে গাছটা পড়ে যাচ্ছে। মানে বেশি সর্ষের ফলনের জন্য গাছ ভারী হয়ে গিয়ে পড়ে যাচ্ছে, গোড়া নড়ে যাচ্ছে। আচ্ছা, এখন তো সর্ষে ধরে গেছে, তো এখন যে পড়ে আছে গাছগুলো, তাতে কি কোনো ক্ষতি হবে? নিচে একটু হয়তো ধাপা ধরতে পারে, তাছাড়া এমন ক্ষতি হবে। আপনি অন্য চাষিদের উদ্দেশ্যে কি বলবেন, কোন সর্ষে বেশি চাষ করা উচিত? এখন আমরা এই পাঞ্জাব, জটা রাই আর তরি, এই ধান যারা লাগাবে তারা তরি করবে, আগুর হবে। আর এই পাঞ্জাবটা লেটে হবে, এইটা তুলে পাট হবে, তিল হবে। আচ্ছা, 1 বিঘা জমি থেকে কত টাকার সর্ষে হয়? 1 বিঘা জমিতে 10 থেকে 20,000 টাকার মতো সর্ষে হয়। ক মাস লাগে এটা হতে? ওটা 3 মাস লাগে। আর খরচ কত হয়? খরচ এই 1000 টাকা খরচ হবে মোট। তার মানে আপনার প্রায় 17,000 টাকার মতন থাকবে। আচ্ছা, আপনি একদম কম শব্দে পরপর সিরিয়ালি বলে দেবেন সর্ষের চাষ শুরু থেকে শেষ পর্যন্ত কখন কোন সার দিতে হয়, কখন কিভাবে বীজ দিতে হয়, আর কিভাবে পরিচর্যা করতে হয়, কত টাকা লাভ আসে? জমি চষে রেডি করে নিতে হবে, রেডি করে দিয়ে চষে বীজ ছড়িয়ে মইটি দিতে হবে। মইটি মানে সার একবারই দিয়ে দিতে হবে, দানা সার 10-26 হোক, পটাশ হোক, পটাশ ইউরিয়া ফসফেট একসঙ্গে পাইল করে 3টে, আর 10-26 সুপালা এইসব গুলো। তারপর 350 টাকা মতো 20 সন্ধ্যা একটা আছে, এটা এগুলো দানা, এইগুলো একবারই দেওয়া যাবে। দিয়ে তারপরে 21 দিনের মধ্যে জল দিয়ে ইউরিয়া, জলের কোনো সার ছাড়বে। ইউরিয়া 10 কিলো থেকে 20 কিলো যে যেরকম দিতে পারে। খুব বেশি দিলেও কিন্তু আবার হুড়ি হয়ে যাবে, পড়ে যাবে ঘাস। খুব বেশি দেওয়া যাবে না, জমির জোর বুঝে দিতে হবে। দিয়ে তারপর জল যেরকম লাগে সেরকম দিতে হবে। কোনো কোনো জমি যদি বৃষ্টি না হয় 3টেও লাগে। বৃষ্টি হলে সর্ষের দানা কম হবে, হালকা হবে, ফলন কম হবে। যেরকম গেলবার খুব বৃষ্টি হয়েছিল, জল লাগে, দানাও ভালো হবে। এইবার সর্ষে ভালো আছে, বৃষ্টি হয়নি, দানা ভালো হচ্ছে না, দানা ভালো হবে। আর এখন বৃষ্টি হলে অসুবিধা হবে। আমরা অনেক ইনফরমেশন পেলাম এই চাষির কাছ থেকে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে এসে লিখবেন। আর যদি মনে হয় যে আরো কোনো ইনফরমেশন নেওয়ার দরকার ছিল, আমি প্রশ্নতে মিস করে গেছি, তাহলে সেই প্রশ্নগুলো কমেন্টে এসে লিখবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।